হ্যালো গাইস, টু হুইলার রাইডারের সেফটির জন্য ইন্ডিয়ার ট্রান্সপোর্ট মিনিস্ট্রি একটা নতুন রুলস অ্যানাউন্সমেন্ট করেছে টু হুইলারের জন্য। রুলসটা হলো 100cc বাইক হোক বা স্কুটার হোক বা 110cc হোক বা 125cc হোক, সমস্ত টু হুইলার ভেহিকেলে এবিএস দিতে হবে, আর এটা বাধ্যতামূলক। আর এই রুলস জানুয়ারির 2026 থেকে চালু হবে। এর আগে 2019-এ একটা নতুন রুলস এসেছিল 125cc-র উপরে টু হুইলার, যেমন 150cc, 200cc মানে 125cc-র উপরে যে সমস্ত টু হুইলারগুলো হয়, যেমন 150cc, 160cc বা 200cc-র বাইক হোক বা স্কুটার হোক, সমস্ত টু হুইলারে এবিএস দেওয়াটা জরুরি। আর এখন নতুন রুলস 100cc বা 110cc বা 125cc-র বাইক হোক বা স্কুটার হোক, সমস্ত টু হুইলার ভেহিকেলে এবিএস সিস্টেম দিতে হবে। আর এটা সেফটির জন্য নতুন রুলস চালু করা হবে। বাজাজ কোম্পানি ইন্ডিয়াতে ফার্স্ট 110cc বাইকে এবিএস দিয়ে লঞ্চ করেছিল, বাট খারাপ সেলসের জন্য এবিএস মডেলটাকে কোম্পানি ডিসকন্টিনিউ করে দেয়। কিন্তু বন্ধুরা, গভর্নমেন্ট যখন নতুন রুলস অ্যানাউন্সমেন্ট করেছে, তো কোম্পানিকে আবারও এবিএস সিস্টেম দিয়ে বাইক লঞ্চ করতে হবে। 1 জানুয়ারি 2026 থেকে আপনারা 100cc বাইক হোক বা স্কুটার হোক বা 110cc বা 125cc-র বাইক হোক বা স্কুটার হোক, সমস্ত ভেহিকেলে এবিএস পাবেন। যেমন হিরো স্প্লেন্ডার প্লাস, হন্ডা অ্যাক্টিভা, টিভিএস জুপিটার, টিভিএস স্পোর্টস বাইক, সমস্ত বাইকগুলোতে, এছাড়া বাজাজ প্ল্যাটিনা, সমস্ত বাইক এবং স্কুটারে আপনারা এবিএস সিস্টেম পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এবিএস সিস্টেমটা কি। এবিএস মানে হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আপনি যখন এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করেন, বাইকের চাকা লক হয় না, যার জন্য বাইকের চাকা স্কিড করে না, আর বাইকটা অনেকটা তাড়াতাড়ি থেমে যায় আর সেফটিটা বাড়িয়ে দেয়। বিশেষ করে বর্ষার সময় বা পিচ্ছিল রাস্তাতে আপনি যখন বাইক রাইড করেন, তখন বাইকে এবিএস থাকলে আর আপনি ব্রেক অ্যাপ্লাই করলে চাকা স্কিড করে না আর ব্রেকিং দূরত্ব কম হয়। এক কথায় এবিএস ব্রেক বাইকের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যা নিয়ন্ত্রণ আরও সহজ করে তোলে। তো বন্ধুরা, এবিএস সিস্টেম আসার জন্য বাইক হোক বা স্কুটার হোক, প্রাইস এফেক্ট করবে। টু হুইলারের প্রাইস বেড়ে যাবে, প্রায় 5 থেকে 10,000 টাকা প্রাইস বেড়ে যাবে। আর সেফটির জন্য 5,000 10,000 টাকাটা বড় ব্যাপার না, সেফটিটা সবার আগে। তো বন্ধুরা, গভর্নমেন্টের এই নতুন রুলস আপনাদের কাছে কেমন লাগলো? 100cc থেকে সমস্ত বাইক এবং স্কুটারে এবিএস সিস্টেম দেখতে চাইলে কমেন্টস বক্সে অতি অবশ্যই লিখে জানান। কোম্পানি 125cc বাইকগুলোতে এবিএস সিস্টেম দিতে শুরু করেছে। রিসেন্টলি বাজাজ কোম্পানি NS 125 বাইকে এবিএস সিস্টেম দিয়ে দিয়েছে। হিরো কোম্পানি যখন এক্সট্রিম 125cc বাইক লঞ্চ করেছে, তখন থেকে এবিএস সিস্টেম দিয়ে দিয়েছে। আর টিভিএস কোম্পানি রেডার 125 বাইকটাতে খুব শীঘ্রই এবিএস সিস্টেম দিয়ে লঞ্চ করবে। তো বন্ধুরা, 1 জানুয়ারি 2026 থেকে আপনারা 100cc থেকে সমস্ত বাইক এবং স্কুটারে এবিএস সিস্টেম পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটা অন করে দিন। তাহলে বাইকের সম্বন্ধে মানে ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।